আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। দর্শক, এটা সুন্দর একটা কবিতা। যে কবিতা পড়ে আমরা বড় হয়েছি, আমরা মনের ভিতরে একটা স্বপ্ন এঁকেছি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। কিন্তু দেখেন, আমি এখন দাঁড়িয়ে আছি সেই বাঁকে বাঁকে নদীর, অর্থাৎ আমাদের চিত্রা নদীর মাঝখানে, একদম চিত্রা নদীর মাঝামাঝি দাঁড়িয়ে আছি। আর এই চিত্রা নদীর মাঝামাঝি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজে সমারোহ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। অর্থাৎ এই চিত্রা নদী এখন সেই বাঁকে বাঁকে নেই, ঢালু নেই, পাড়ু নেই, হ্যাঁ, হাঁটু জল নাই, কোনো কিছুই নাই, শুধু আছে এখন মানুষের দখলে ফসলের জমি, সবুজে সমারোহ। দেখছেন কত সুন্দর ধান, অর্থাৎ এটা কোনো ব্যক্তিগত জায়গা নাই। আপনি যদি আহ, এই ধানি আহ, যে চাষি, অর্থাৎ এই চাষির কাজ শোনেন, তাহলে হয়তো সে খাতা কলমে, অর্থাৎ কলমে লেখা কিছু কাগজ দেখাতে পারে, অর্থাৎ সে মালিকানা দাবি করতে পারে। কিন্তু আদলে কি এই জমির মালিক এই উনি? না দর্শক, এটা হচ্ছে চিত্রা নদীর অর্থাৎ সরকারি একটা জায়গা, চিত্রা নদীর জায়গা। আমার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এই চিত্রা নদী। অর্থাৎ এই চিত্রা নদীর যত দূর যায় তত দূর দেখি শুধু মানুষের দখলকৃত আবাদি জমি, ফসলের জমি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজের সমারোহ। হ্যাঁ, ধান লাগিয়েছে, এই পাশে ধান লাগিয়েছে। দেখুন চিত্রা নদীর ওপারেই ওপারেই সেচের জন্য একটা মেশিন বসানো আছে, যেটা দিয়ে পানি উঠছে। এবং এই চিত্রা নদীর মাঝখানেই ধান চাষ করা হয়েছে। এই ধানের জমিতে পানি দেওয়া হচ্ছে। দেখছেন চিত্রা নদী মাত্র এখান থেকে হয়তো 10 থেকে 15 হাত মাত্র চিত্রা নদী আছে, আর বাকিটা মানুষের দখলে আছে। দেখতে পাচ্ছেন ওই পাশে গভীর নলকূপ, নলকূপ সেচ প্রকল্প বসানো আছে। এটা চিত্রা নদীর মাঝখানেই মাঝামাঝি আছে, যেটা দিয়ে আহ, ধান লাগানো হয়েছে চিত্রা নদীতে। এই দখলকৃত জায়গায় জমিতে সেচ দেওয়া হচ্ছে। মাত্র 10 থেকে 15 হাত জায়গা আছে মাত্র চিত্রা নদীর। এখানে নেই হাঁটু পানি, পার হয় না গরু, পার হয় না মহিষ, মানুষ। বৈশাখ মাস এখনো আসেনি, তারপরেও নদী শুকিয়ে গেছে। মানুষের দখলকৃত আহ, জায়গা সমান করে, অর্থাৎ আশেপাশের জায়গা কেটে নদী ভরাট করে সুন্দর করে তারা ফসলের চাষ করছে। এখানে শুধুমাত্র এই ধান নয়, এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসলের চাষ করা হয়। সেটা এখন ধানের সিজন, তাই ধান করা হচ্ছে। ধান উঠে গেলে কি হবে? আর ধান উঠে গেলে আপনার মুহুরি বলে করবে, বলাই। অন্য অন্যান্য আবাদ করবে, কলাই করবে, পাট বুনবে, কেউ হলে গিয়ে অনেক ধরনের আবাদই করবে, আউশে ধান লাগাবে। এই ধান উঠে গেলে আবার এই যে ভুট্টা এই জমি হলে চিত্রা নদীর মধ্যে। চিত্রা নদীর ভিতরে জি, কতটুকু এখান থেকে? এখান থেকে 60 ফুট উপরে বলে 70 ফুট যাবে চিত্রা নদী, এই জায়গার থেকে উপর মুখো। কারণ এটাও চিত্রা নদী। এরা চিত্রা নদী। দেখুন দর্শক, কত সুন্দর ফসল ফলেছে, যেটা ভুট্টা। ভুট্টা হচ্ছে চলে দিকে। কি 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 চাষ হচ্ছে বল? এখানে এই ফুলের চাষ আছে, চিত্রা নদীর জায়গা। ফুলের চাষ আছে, ভুট্টা আছে, মানে বিভিন্ন আবাদ ছিল। এর আগে আরো আবাদ থেকে মুসুরি ছিল, ওই সব জমিতে খেসারি ছিল, মটর ছিল। এখনো দেখা যাচ্ছে গম আছে, এখনো ওই পাশে গমটা এখন কাটেনি, এখন গমও আছে চিত্রা নদী ভিতরে, সব চিত্রা নদী। আবার কিছু লোক আবার বাঁশ লাগাইছে চিত্রা নদীর মধ্যে, হ্যাঁ, ওই পাশে বাঁশ লাগাইছে। চিত্রা নদীর বাস আছে। বাঁশও আছে, ওই 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 অমিতে জায়গায় ওই ধরি। এটা চিত্রা যারা সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে হবে। আর আমার জমি ধরো উপরে আমার 5 শতক কিনা আছে, আমি 15 শতক চিত্রা দখল আমি করে রাখেছি। পরের কথা কি কব, আমি করে রাখি, জানতে ওই তো পড়ে আছে, সে তো সরকার তার কোনো এখানে পানি নাই, কিছু নাই, তা আবাদ করতে পারি। তোর নিজেরও আছে? হ্যাঁ, নিজেরই আছে। কতটুকু হবে? উপরে আছে ধরেন 5 শতক মতন, নিচে চিত্রা নদী 15 শতক দখল করে আছে। কি চাষ হয় ওখানে? এখানে ভুট্টা, আপনার গম টোম, মানে সব ধরনের চাষই হয়। নিজেই করি। নিজেই করি, এরা সবাই। দর্শক শুনলেন বাস্তব কথা, যেটা আবু সামা নিজেই বলল
যে তার আছে চিত্রা নদীর পাশে 10 শতক, কিন্তু সে দখল করে আছে 15 শতক বা 1 বিঘা, এমন হাজার হাজার বিঘা জমি, হাজার হাজার একর জমি মানুষের দখলকৃত হয়ে আছে, যেটাই ফসল ফলানো হচ্ছে এবং চিত্রা নদীকে আস্তে আস্তে ভরাট করে বুঝিয়ে সেটা মানুষের দখলে চলে যাচ্ছে। এটাকে এই চিত্রা নদীর এটা চিত্রা নদীর ভিতরে, এটা চিত্রা নদীর ভিতরে। কিন্তু দেখেন আমার পিছনে, ও দেখেন নদীর ভিতরে চলে গিয়েছে ভুট্টার জমি। হ্যাঁ, এই পাশে দেখেন, আমি এখন চিত্রা নদীর আম, ভিতরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পাশে আছে একটা কি মেহগনি গাছ। মেহগনি গাছ, এই চিত্রা দেখেন, নদী। আমি চিত্রা নদীর মাঝে আছি, কিন্তু এটা এখন মেহগনি গাছ। আমার পিছনে এই দেখেন বাগান, ওই পাশে দেখেন, ওই দেখেন চিত্রা নদীর মাঝখান পর্যন্ত চলে গেছে ভুট্টার জমি। ওই দেখেন ভুট্টার জমি, ধান আছে, উপারে আলাদা ওই একই অবস্থা। চারিপাশে ওই ওই পারেও একই অবস্থা, সব চিত্রা নদীর মাঝখানে। মূলত নদী আর এখন নদী নেই সম্পূর্ণ। দর্শক দেখছেন এই যে ফসল, কত সুন্দর ফসল, এটা সম্পূর্ণই চিত্রা নদীর জায়গা। চিত্রা নদীর জায়গা দখল করে এই ফসলের চাষ করা হয়েছে। সাধারণ মানুষ হিসেবে আমার কাছেই অনেকটা খারাপ লাগলো যে মানুষ চিত্রা নদীর মতন এত সুন্দর একটা নদীর জায়গা দখল করে সেই নদী ভরাট করে ফসলের চাষ করছেন বছরের পর বছর ধরে, যেটা সরকার বা স্থানীয় প্রশাসনের কোনো হস্তক্ষেপ নাই, কোনো পদক্ষেপ নাই, কোনো অ্যাকশন নাই এই জমি দখল মুক্ত করা থেকে। বিগত 5 বছর যাবৎ শুনে আসছি চিত্রা নদী খনন করা হবে, কিন্তু খনন হচ্ছে না, আস্তে আস্তে বরং সেটা দখল হয়ে ভরাট হয়ে ফসলের চাষ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখনো আমি হাঁটছি, এখনো সম্পূর্ণ এটা চিত্রা নদীর জায়গা। চাইবো যে যত দ্রুত সম্ভব সরকার যেন একটা পদক্ষেপ নিয়ে এই চিত্রা নদী খনন করে এই জমি দখলমুক্ত করে, এই কামনায় সবাই সুস্বাস্থ্য কামনা করে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।